ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে। ইতিমধ্যে এই বিষয় নিয়ে অভিযোগ করেছেন, বারবার সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি প্রতিবাদ করার পর এবার সংসদের বাইরে ধর্নায় তৃণমূল সাংসদরা। ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা বন্ধের দাবিতে স্লোগান তৃণমূল সাংসদরা। বাঙালিদের ওপর অত্যাচার বন্ধ করো, 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 বাঙালিদের ওপর অত্যাচার বন্ধ করো। যেভাবে ভোট চুরি করার ব্যবস্থা করছে, ভোট বন্দি করা যাকে বলে, তার প্রতিবাদ আছে। বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে, তার প্রতিবাদ আছে। সারা ভারতবর্ষ জুড়ে গণতন্ত্রকে নষ্ট করে দিয়েছে। সেই গণতন্ত্রকে যে নষ্ট করেছে তারই প্রতিবাদে আজকের এই ভোটারকে ক্যান্সেল করে দিচ্ছে। 2024-এ যে ইলেকট্রাল রোল রয়েছে সেই ইলেকট্রাল রোল থেকে রিভিশন তার আগেকার কেন? তারা তো বলছে দাদা কি 17 লাখ ভুয়া ভোটার আছে পশ্চিমবঙ্গে। দাদা ওটা কে বলেছে? বিজেপি বলছে, বিজেপি নেতারা। কে বলেছে? ও সুকান্ত বলছে, শ্রমিক বলছে। সুকান্তদের নেশা টেশাগুলো একটু বেড়ে গেছে, তাই জন্য এসব কথাবার্তা বলছে। শ্রমিকও বলছে। শ্রমিক তো সবে তো হলো, শ্রমিকের আর কি হবে? শ্রমিক তো জীবনে কোনোদিন গ্রাম বাংলায় যায়নি, কিছুই করেনি। শ্রমিক আবার পশ্চিমবাংলা বুঝবে কি করে? ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে দিল্লিতে সরব হয়েছেন তৃণমূল সাংসদরা। সংসদের বাইরে ধর্নায় তারা স্লোগান তুলেছেন। জবাবে কি বললেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য, দেখুন। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ জানেন পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় কি আছে, তৃণমূল কি করেছে, তৃণমূল কি করছে এবং তৃণমূল কি করতে পারে। আজকে পশ্চিমবঙ্গের মানুষ এ বিষয়ে সচেতন। আমরা 17 লক্ষ ভুয়ো ভোটারের কথা বলেছি, তাই আর হতে দিন, সংখ্যাটা আরো বাড়বে। ভুয়ো ভোটারের উপর নির্ভর করে একটা রাজনৈতিক দল ক্ষমতায় টিকে থাকতে চাইছে। এর থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি সংসদীয় রাজনীতিতে বা কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় হতে পারে না। নির্বাচন কমিশন স্বশাসিত সংস্থা, তারা যা কিছু করছেন আইন মেনে করছেন। আর সুপ্রিম কোর্টে তো গিয়েছিলেন, সুপ্রিম কোর্ট তো অফোল্ড করেছে, বন্ধ করতে বলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো একজন আইনজীবী, আইনের মানুষ, তিনি আইনের কথা বলবেন, তিনি সব রাজনীতির কথা বলছেন। ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগে ইতিমধ্যেই সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল 21শে জুলাইয়ের মঞ্চ থেকেও তিনি সরব হয়ে বলেন, বিজেপির চক্রান্ত, কমিশনের ষড়যন্ত্র চলছে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। আর কি বললেন শুনব। বিজেপির চক্রান্ত তো চলছে, নির্বাচন কমিশনের ষড়যন্ত্র চলছে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। আগের বার বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, আর এবার ইলেকশনের আগে এই দেখুন প্রথম সার্কুলার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। এটা আমাদের রাজ্যে পাঠায়নি, বিজেপি রাজ্যগুলোকে পাঠিয়েছে যে 101 মাসের জন্য যাকেই সন্দেহ হবে 1 মাস জেলে আটকে রাখতে পারবে, ডিটেনশন ক্যাম্প করে এবং হোল্ডিং ক্যাম্প করে। এটা হচ্ছে তার নোটিফিকেশন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2রা মে 25 তারিখে পাঠিয়েছিল, যার জন্য আজকে 1000-এর ওপর লোক, তাদের কাউকে বাংলাদেশে নিয়ে গেছে, কাউকে রাজস্থানের জেলে ঢোকানো হয়েছে, কাউকে উত্তরপ্রদেশে, কাউকে ছত্তিশগড়ে, কাউকে মধ্যপ্রদেশে, এমনকি উড়িষ্যা পর্যন্ত। আমি বলি বিজেপির নেতৃবৃন্দকে, মনে রাখবেন এটা তো আমি দেখালাম 2002-এর, তাছাড়াও আর একটা চিঠি আমাদের কাছে এসছে, সেটা হচ্ছে আপনার জুলাই মাসে পাঠিয়েছে, প্রসিডিওর ফর ডিপোর্টেশন অফ ইলিগাল বাংলাদেশি ন্যাশনালস, রোহিঙ্গা, এটা তো পাঠিয়েছে। প্লাস আবার একটা পাঠিয়েছে আমাদের কাছে, লেটেস্ট যেটা পাঠিয়েছে, ওরা সেন্ট্রাল ফোর্স থেকে আমাদের বলছে একটা নোডাল অফিসার তৈরি করতে, যারা কিনা গিয়ে ওখানে মানুষকে বাদ দেবে, ভোটার লিস্ট থেকে বাদ দেবে, বাংলার পরিচয় থেকে বাদ দেবে, বাংলার অস্তিত্ব থেকে বাদ দেবে। বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস। বাংলা ভাষায় কথা বলা নাকি যাবে না। কে মাছ খাবে, কে মাংস খাবে, কে ডিম খাবে, কার মাথা খাবে, সব ওরা ঠিক করে দিচ্ছেন। এত সহজ নয়, বাংলা এসব মানবে না। সব মানুষের অধিকার,
এখানে সংরক্ষিত হবে। মনে রাখবেন, আমার কাছে পুরো লিস্ট আছে। আমি এখনো জানি না বাংলাদেশে কত লোককে ফেরত পাঠিয়েছেন। এই দেখুন, লিখছে অল স্টেট গভর্নমেন্ট UT administration shall set up adequate holding center in each district under the police of state UT to detain illegal immigrants from Bangladesh, Myanmar.